আমাদের দলুন নামতে হবে না। আপনার খামারেও ল্যাম্পি কোনো দিন হবে না যদি আমি যেভাবে খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং গরুকে গোসল করাই কি কি আমার খামারে হচ্ছে না, কি কারণে হচ্ছে না, এই কারণটা যদি আমি একটু আপনাদেরকে উপস্থাপন করি, দেখাই, তাহলে আপনারা হয়তো সুরক্ষিত থাকবেন। আর আমাদের গোসল করার জন্য এখানে ডিটারজেন্ট পাউডার রয়েছে। 22 লিটারে 100 গ্রাম থেকে 200 গ্রাম পর্যন্ত ডিটারজেন্ট আমরা দিতে পারবো। আর এখানে দেখেন পটাশটা রয়েছে, এগুলো দিয়ে আমরা গোসল করাবো আর লেবুটা খাওয়াবো। নমস্কার মুসলমান ভাই ও বোনদের প্রতি রইল আদাব। সুপ্রিয় সম্মানিত দর্শক বিন্দুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, কম্পিউটার ছেটে কিংবা মোবাইল ছেটে যে যেখান থেকেই আজকের আমাদের প্রতিবেদনটি দেখছেন বসে, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খামার আমার, খামার আমার। দর্শক বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে দেখাবো আমার খামারে ল্যাম্পি কেন আসতে পারে না। আপনারা চাইলে আপনার খামারেও ল্যাম্পি কোনো দিন হবে না যদি আমি যেভাবে খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং গরুকে গোসল করাই কি কি দিয়ে, এই সমস্ত ভিডিও যদি আপনারা দেখেন, অবশ্যই আপনার খামারে কোনো দিন ল্যাম্পি হবে না। এটি আমার খামারে যেহেতু হচ্ছে না, আপনাদের খামারেও না হওয়ারই কথা। কারণ এখন কিন্তু আমি নিজের খামারে অবস্থান করছি, অন্যান্য খামারে ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি, কিন্তু ল্যাম্পির প্রভাবটা বেশি হওয়ার কারণে আমি বাইরে যেতে চাচ্ছি না বর্তমান। তারপরও যাব না বললে নয়, যদি কারো কোনো ভালো খামারে ভালো তথ্য দেওয়ার মতো কোনো খামারিকে পাই তো আমরা কিন্তু সেখানে যেতে পারি। তো আমরা আজকে দেখাবো যে কেন আমার খামারে ল্যাম্পি হয় না বললে নয় দর্শক বন্ধুরা, একবার কিন্তু হয়েছিল, যখন ল্যাম্পিটা সর্বপ্রথম এসেছিল তখন কিন্তু হয়েছিল। তারপর থেকে যে সচেতনতা আমি হয়েছি, সে কারণে আমার খামারে আর কোনো ল্যাম্পি ধারের কাছেও আসতে পারে না। তো দেখুন কি কারণে ল্যাম্পিটা হবে না। তবে হ্যাঁ, ল্যাম্পি যেহেতু একটি মশাবাহিত ভাইরাস, মশা মাছি বাহিত ভাইরাস, সেক্ষেত্রে মশা মাছিটাকে কিন্তু আপনার খামার থেকে তাড়াতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের এই ভাইরাসটাকে প্রতিরোধে কোনো ভ্যাকসিনই দিতে হবে না তা কিন্তু নয়। খুরা রোগ, তরকা রোগ, বাদলা, এই সমস্ত যত প্রকারের ভাইরাসজনিত রোগ হয় গবাদি পশুর, সে সমস্ত প্রত্যেক বছরে কিন্তু একবার করে এই সমস্ত ভ্যাকসিন কিন্তু আপনাদেরকে দিতে হবে। আর কৃমি মুক্ত রাখতে হবে 3 মাস পর পর গরুকে কৃমি মুক্ত রাখবেন, কৃমির ডোজটা অবশ্যই করবেন, তাহলেও গরুর প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায়। তো আমরা আজকে আপনাদেরকে একটি কথা বলতে চাচ্ছি যে ল্যাম্পি ডিজিজ যেহেতু সারা বাংলাদেশে প্রভাব ফেলেছে, কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন দর্শক, যে আসলে ল্যাম্পি এই বড় বড় খামারে কিন্তু হচ্ছে না। কি কারণে হচ্ছে না? তাদের কিন্তু যে আদার্স ভাইরাসের যে টিকা ভ্যাকসিনগুলো রয়েছে প্রত্যেক বছর করতে হয়, সেই সমস্ত টিকা কিন্তু তারা প্রত্যেক বছরে, যারা বেশি দিন হলো লালন পালন করে, তারা কিন্তু এই ভ্যাকসিনগুলো করে রাখে। সেক্ষেত্রে বড় বড় খামারে হয় না। ল্যাম্পি ডিজিজ কাদের হচ্ছে দেখেন, বেশিরভাগ তাদেরই হচ্ছে যারা গ্রামে আমাদের মতো গরু লালন পালন করে, তাদেরই হচ্ছে। বড় বড় খামারে কোথায় 2-1টি হয়তো হচ্ছে,
কিন্তু ছোট ছোট খামারি প্রান্তিক কৃষক ভাইদের এই গরুগুলোর কিন্তু বেশি হচ্ছে। তো সেই কারণে ভিডিওটি আজকে তৈরি করছি আমি, যে আসলে আমার খামারে হচ্ছে না, কি কারণে হচ্ছে না, এই কারণটা যদি আমি একটু আপনাদেরকে উপস্থাপন করি, দেখাই, তাহলে আপনারা হয়তো সুরক্ষিত থাকবেন। এই কারণে আমি আজকে ভিডিওটি করা। তো চলুন আমাদের কাছে কি কি আছে, আমরা কি কি দেখাবো আজকে। আমরা এই যে আমাদের কাছে লেবু দেখছেন, প্রত্যেক দিন একটি করে লেবু গরুকে আমরা খাওয়াবো। যে গরু এমনিতেই খাবে আস্ত, তাকে আস্তই দিব, যে খাবে না তাকে রস করে দিব, কিন্তু খাওয়াতে হবেই। আর আমাদের গোসল করার জন্য এখানে ডিটারজেন্ট পাউডার রয়েছে। 22 লিটারে 100 গ্রাম থেকে 200 গ্রাম পর্যন্ত ডিটারজেন্ট আমরা দিতে পারবো। আর এখানে দেখেন পটাশটা রয়েছে, এগুলো দিয়ে আমরা গোসল করাবো আর লেবুটা খাওয়াবো। তো আমরা প্রথমে লেবুটা একটি গরুকে খাওয়াই। আমার দেখেন যে আমার জয় বিজয়, যে বিজয়টাকে খাওয়াই, দেখেন কিভাবে খাই আস্ত লেবুটা। আপনারা খাওয়া, আচ্ছা এটা খাও, ওটা পড়ে গেছে, দেখেন আস্ত লেবুটা কিভাবে খায়, কোনো রকমে ফেলবে না। আর যে খেতে চাইবে না, জয় কিন্তু খেতে চায় না, বিজয় খেতে চায়, জয় খেতে চায় না, তাকে আমরা তবু দেখি খাই কিনা। একে আমরা রস করে খাওয়াই, এ খেতে চায় না। সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রত্যেক দিন একটি করে লেবু অন্তত খাওয়াবেনই। এই যে জল দেখছেন, 22 লিটার জল, এই জলে আমরা 100 গ্রামের মতো ডিটারজেন্ট পাউডার দিব। বা যে কোনো ডিটারজেন্ট পাউডার হলেই কোনো সমস্যা নেই। এটা ফেনা করব এবং এখানে এই 22 লিটার জলে আমরা 10 গ্রামের মতো পটাশ দেব। এটা কিন্তু জমিতে ধানের দেওয়ার পটাশ না, এটা পানি পটাশ, এটা সবাই চিনে। 10 গ্রামের মতো দেওয়ার সাথে সাথে জলটা কিন্তু লাল হয়ে যাবে। এই পানি পটাশটা দিয়ে আমরা কি কারণে সেটি আপনাদেরকে বলছি। এই পটাশটা দেওয়ার কারণ হচ্ছে, এই যে গরুর যে লোমের ভিতরে অনেক সময় দেখবেন কিন্তু পরজীবী বসত করে, এই গরুর রক্ত খায়, রক্ত খেয়ে তারা বেঁচে থাকে। পরজীবী মানে অন্যের উপর ভর করে, এই গরুর লোমে বসত করে, তাদের রক্ত খায়, গরুর স্বাস্থ্য ভালো হয় না। সেজন্য আমরা প্রতিনিয়ত যদি নাও দেই, অন্তত সপ্তাহে একদিন এই পটাশ এবং ডিটারজেন্ট দিয়ে আমরা তাদের গা পরিষ্কার করাবো এবং আধা ঘন্টা পর আবার ভালো জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে দেব। তাহলে ওই পরজীবীটা আস্তে আস্তে মারা যাবে। যদিও আগের মতো আর অতটা পরজীবী গরুর শরীরে বসত করে না, তবু আমরা সচেতন হওয়া অনেক ভালো। আর এই পটাশটা সবসময় আপনারা খামারে রাখবেন। অনেক সময় গরুর ঘা হয় বা যারা ম্যাট দিতে পারে না, তাদের কিন্তু গরুর এই যে অনেক সময় সিলে টিলে যায়, সেখানে যদি হালকা পরিমাণ যদি একটু পটাশটা লাগান, তাহলে কিন্তু এই পটাশে ওই ঘাটা শুকে যাবে। সেই জন্য বলছি পটাশটা সবসময় বাড়িতে রাখবেন আর ফিটকারিটা রাখবেন। কিরে বিজয়, দাঁড়া। তো দর্শক, আসলে আজকে আপনাদেরকে ল্যাম্পি হবে না কি কি করলে এই সমস্ত, তবুও আমার কাছে ব্লিচিং পাউডার রয়েছে। এই ব্লিচিং পাউডারটা আমি কি করব, কখন দিব সেটা বলছি। যখন আপনাদের গরুকে গোসল করানো হয়ে যাবে সমস্ত, তখন কিন্তু আপনারা ওই ব্লিচিং পাউডারটা হালকা করে ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দিয়ে একটু ব্রাশ অথবা অনেকে ঝাঁটা চিনেন, তো ঝাঁটা দিয়ে একটু ঝাড়ু দিবেন। দেওয়ার পরে সমস্ত হয়ে যাবে, তখন আপনারা আর কোনো পানি ঢালবেন না। আস্তে আস্তে তা ফ্লোরের বা গরু খামারে দুর্গন্ধ থাকবে না এবং তারপরে আপনার জীবাণু ধ্বংস হবে এবং আরও অন্যান্য গন্ধ বাসনা থাকে। মশা মাছি জন্ম নেবে না যদি পানি বেঁধে থাকে। আর মশা মাছি বাহিত যেহেতু রোগ এই ল্যাম্পি, সেক্ষেত্রে আপনারা এই
এখানে সেখানে দেখবেন ড্রেনে কিন্তু অনেক সময় জল বেঁধে থাকে, সেই জলটা যেন বেঁধে না থাকে সেদিকে আপনারা কিন্তু সচেতন থাকবেন। জল বেঁধে থাকলেই মশা মাছির উৎপাত বেশি হয়, আর তখনই একটি মশা আর একটি গরুকে কামড়ায়, আর একটি মশা আর একটি গরুকে কামড়ায়, এভাবে কিন্তু রোগটা ছড়ে যায়, ল্যাম্পি ডিজিজ। সেক্ষেত্রে আপনারা সচেতন থাকবেন আর পরিষ্কার তো করবেনই। আর একটি কথা, এই ল্যাম্পিটা কিন্তু সব সময় হয় না। দেখবেন যখন মানুষের ডেঙ্গু জ্বর হয় তখন কিন্তু এই গরুরও কিন্তু এই ল্যাম্পিটা হয়ে যায়। তাহলে আমরা কি বুঝতে পারছি, এই সময়ে হয়। তাহলে মশা মাছি বাহিত রোগ, যেহেতু মশা মানুষকে কামড়ালে ডেঙ্গু হয়, সেক্ষেত্রে সেই সময়ে কিন্তু এই সময়টায় গরুরও কিন্তু হয়। তো যাই হোক, এটা বিজ্ঞান বুঝতে পারবে যে এটা আসলে ডেঙ্গু উদ্বুদ্ধ কিনা নাকি। তো আমরা ল্যাম্পি ডিজিজ, এলএসডি বিভিন্ন নামে আমরা জানি, এই কয়টি নামে আমরা চিনি। তো এখন আমরা পরিষ্কার করব, আপনাদেরকে দেখাবো। দর্শক বন্ধুরা শুধু দেখাবো, দেখবেন কিভাবে আমরা পরিষ্কার করি। তো ভিডিওটি যদি ভালো লাগে দর্শক অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের সাথে থাকবেন। আমি আপনাদের প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব।
বাবা বাবা তুমি একটা পাতালো ছাতা ধান দাও না তো হাত দাও না তুই ধার দাও না ধার দিলে ধার দিলে ধার দিলে বাবা বাবা ওই বাবা নানটা সবকিছু আরেকটা আসলে আমাকে দোলুন নামতে হবে না আপনারা পরীক্ষা চলেন। তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের প্রীতি ও ভালোবাসা নিয়ে আপনাদের দীর্ঘায়ু কামনা। এখন এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।